Dear KMS learners, today discussion topic: what is audit non-conformance? অডিটের নন কনফরমেন্সটা আসলে কি? এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই সিচুয়েশন হোয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টেড ইজ নট বিং ফলোড। মানে এমন একটা সিচুয়েশন আইডেন্টিফাই করা যেখানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টেড মানে লিখিত আকারে আছে যে আমরা এটা করি বাট নট ফলোড, কিন্তু এটা কাজের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে তারা এটা ফলো করে না, এটা নন ফাংশনাল। এগুলোকে নন কনফর্মিং প্রসেস বলা হয়। তারপর রিঅ্যাক্টিভ অপরচুনিটি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্রুভের জন্য যে অপরচুনিটি বা যে প্ল্যান তারা ক্রিয়েট করেছে তারা এটা রিঅ্যাক্টিভ অপরচুনিটি। তারপর অডিট নন কনফরমেন্স রিপোর্ট প্রোভাইড রেকর্ড অফ কারেক্ট কন্ডিশন টু অ্যালাউ কম্পেয়ার আফটার অ্যাকশন ইজ টেকেন। অডিটের যেগুলো নন কনফরমেন্স প্রসেস থাকে প্রোভাইড দ্য রেকর্ড টু কারেন্ট কন্ডিশন ইজ নট অ্যালাউ, যেগুলো বর্তমানে যে পজিশন আছে সেগুলো যে অ্যালাউ না করা হয় আফটার অ্যাকশন টেকেনের পরেও মূলত তাদের রিকোয়ারমেন্ট মিট করতেছে না। তারপর পারপোজে কী আছে টু গেট এফেক্টিভ কারেক্টিভ অ্যাকশন। এটার এই নন কনফরমেন্সগুলোর উদ্দেশ্য হচ্ছে এগুলো যখন ফাইন্ড করা হয় তখন এটার বিরুদ্ধে অ্যাজ পার রিকোয়ারমেন্ট বেসিস একটা এফেক্টিভ কারেক্টিভ অ্যাকশন দেয়, হেল্প পিপল টু আন্ডারস্ট্যান্ড প্রবলেম। এবং এই এনসিগুলোর মাধ্যমে মানুষেরা তাদের যে বা ফ্যাক্টরি কনসার্নরা তাদের যে প্রবলেমগুলো আছে এটা বুঝতে পারে। এক স্টার্টেড পয়েন্ট ফর প্রবলেম সলভিং, এবং তারা প্রবলেম সলভ করার জন্য স্টার্টিং পয়েন্ট থেকে কাজ করতে পারে। তো মূলত এনসি হচ্ছে ওইগুলা যেগুলা রিকোয়ারমেন্টে আছে কিন্তু এটা ফলো করা হয় না, বা রিকোয়ারমেন্টে আছে কিন্তু তারা এটা ভালোভাবে ব্যবহার করে না বা ওই কাজটা ভালোভাবে করে না বা ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হয়নি। এইগুলোই হচ্ছে এনসি, যে রিকোয়ারমেন্টে আছে কিন্তু তারা এটা করে না। যে আইডেন্টিফাই সিচুয়েশন হোয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এজ এ ডকুমেন্টেড, যেখানে ডকুমেন্ট করা আছে লিখিত আছে কিন্তু এটা ফলো করা হয় না। তো আমরা আসলে বুঝতে পারছি যে কোনগুলো এনসি পয়েন্ট। থ্যাংক ইউ অল।